হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা কলকা ক্লাসের ভিডিও শেয়ার করব। তো দেখো, আমি এখানে আমার জিনিসপত্র নিয়ে কিন্তু বসে পড়েছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তো যেই উপকরণগুলো আমাদের দরকার হয় সেগুলোই তোমাদেরকে এখন বলবো। তো এখানে দেখো একটা ব্ল্যাক আর্ট পেপার নেওয়া রয়েছে, যেটা আমি ভালো করে সাইজ মতো কেটে নিয়েছি। তো তোমরা এরকম একটা বোর্ডের উপরে ব্ল্যাক আর্ট পেপারের উপরে তোমরা একটা কলকা আঁকতে পারবে প্রপারলি ঠিকঠাক করে। তারপরে দেখো এখানে ইয়েলো কালার নিয়েছি আর একটা হোয়াইট ফেব্রিক। এটা কিন্তু ক্যামেলের ছিল কালারগুলো, ক্যামেলের কালার কিন্তু খুবই ভালো। তারপরে এখানে দেখো একটা সোনাই তুলি। তো যারা যারা কলকা করো তারা কিন্তু সোনাই তুলিকে অবশ্যই চেনো। এখানে AC740 তুলিটা কিন্তু আমি এখানে নিয়েছি। তারপরে আরও একটা ব্র্যান্ডের তুলি নিয়েছি, সেটা হচ্ছে আর্টিস্ট ব্র্যান্ডের। তো এটা একটু রিজনেবলের মধ্যে, আর সোনাই তুলিটা কিন্তু একটু দামের মধ্যে। তো তোমরা যে কোনো একটা তুলি এখানে ইউজ করতে পারো। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা সোনাই তুলিটাই ইউজ করতে পারো, ওটার টানটা খুব ভালো হয় এবং যারা ইউজ করো তারা তো অবশ্যই জানো। তো সবার ফার্স্টে আমাদের করতে হবে কি, আমাদের যে দুটো কালার রয়েছে, কালার দুটোকে কিন্তু ঠিকঠাক করে ভেরিফিকেশন করে কালার দুটোর একটা সামঞ্জস্য রেখে কিন্তু একটা কালার তৈরি করতে হবে, প্রপার কালার। তো এখানে আমি হোয়াইট কালারের সাথে ইয়েলো কালারটা কিন্তু মিক্স করছি। মিক্স করে কিন্তু প্রপার একটা চন্দন যে কালারটা হয় সেটা কিন্তু আমি আনছি। পুরো প্রপার হোয়াইটে কিন্তু আমাদের কলকাটা ব্রাইডালের ক্ষেত্রে, মানে ব্রাইডের ক্ষেত্রে কিন্তু অতটা ভালো লাগে না। তো কালার ভেরিফিকেশন করে কালার যেটা আমরা কালার তৈরি করছি নিজেরা মিক্স করে, সেই করেই কিন্তু আমরা কলকাটা তৈরি করি। তো এখানে দেখো খুব বেশি তোমরা জল ইউজ করবে না, এতে জলের পরিমাণটা ঠিকঠাক রাখবে যাতে খুব পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হলে কিন্তু তোমাদের কলকা করতে অসুবিধা হয়ে যাবে, কলকার টানটা ঠিকমতো তোমাদের আসবে না। সেই জন্য ঠিকঠাকভাবে রেখে একদম দুটো কালার মিক্স করে তার সাথে জলটা অ্যাড করে দেবে, দিয়ে ঠিকঠাক যখন কালারটা তৈরি হয়ে যাবে তখন তোমরা এটাকে মিক্স করে তোমরা এবার অ্যাপ্লাই করবে। তো আমি এখানে আজকে একদম বেসিক পদ্ধতিতে কলকাটা আঁকাবো, তো যাতে করে তোমাদের পুরো সুবিধা হয় প্রথম তোমরা যারা কলকা প্র্যাকটিস শুরু করেছো তাদের জন্য। তো দেখো, তোমরা কিন্তু সবাই এই সি বা কমা, তোমরা যেটাকে যেভাবে বলো, তো সি বা কমা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কলকাতায় কিন্তু কাজে লাগে, ব্রাইডাল কলকাতে। তো সি আর এই কমা চিহ্ন ছাড়া কিন্তু আমাদের কলকাটা সম্পূর্ণ হয়। আজকে বেসিক এই সি দিয়েই পুরো কলকাটা কমপ্লিট করব। তো কলকাটা আমি স্টার্ট করছি। তো দেখো আমি এখানে কিন্তু ভরে দিয়েছি সি দিয়ে পুরো টিপের চারিদিকটা। তো এবার আমি এগুলোকে কিন্তু ঠিকঠাক করে আঁকিয়ে নিচ্ছি। তো আমি এখানে আর্টিস্টের কলকা তুলিটা ব্যবহার করছি। কলকা তুলি তোমরা ঠিকঠাক মতো ধরে ইউজ করবে, আর যতটা তোমরা প্র্যাকটিস করবে এটা কিন্তু পুরো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, কলকার হাতটা কিন্তু ততটা ভালো হবে। তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে আমি দেখো ডিজাইনগুলো এবার সাইড দিয়ে করে নিচ্ছি। যতটা পারবে তোমরা কলকার হাতটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে, যাতে করে আমাদের ডিজাইনগুলো যেন খুব ভালোভাবে হয়। আর একটা কলকা প্রপারলি ভালোভাবে করতে গেলে কিন্তু আমাদের টাইম লাগে। তো সেক্ষেত্রে অনেক সময় কী হয়, আমরা যখন ব্রাইড রেডি করি, কলকার যে প্রবলেমের জন্য কিন্তু আমাদের ব্রাইডের যে মেকআপটা করা হয় সেটা কিন্তু অনেক সময় দেখতে ভালো লাগে না, মানে ফোটে না কলকার জন্য। তো সেই জন্য আমাদের কলকা প্র্যাকটিস করাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা সেই জন্য কলকা কিন্তু বাড়িতে যখনই টাইম পাবে এবং একটু ঠিকঠাক করে ডিজাইনটা তোমরা প্র্যাকটিস করে হাতটাকে ঠিক করে নেবে, যাতে তোমাদের ব্রাইড করতে গেলে কোনো রকম সমস্যায় না করতে হয়। তো এই বেসিক ডিজাইনটা দিয়ে কিন্তু আমরা সব রকম ডিজাইনই করতে পারি। তো এটা দিয়ে আমাদের কিন্তু ফ্রন্টের ডিজাইনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার আমি সাইডের ডিজাইনটা কিন্তু করব। তো এখানে দেখো আমি হাইলাইট করে দিচ্ছি কলকাগুলোকে একটু ঠিকঠাক করে। তো তোমরাও একটু হাইলাইট করে দেবে, তাতে করে কলকাটা দেখতে কিন্তু একটু ভালো লাগবে। হাইলাইট মানে তোমাদের যেটা বলতে চাইছি, যে আমাদের কালারটা রয়েছে সেটাকে ডাবল করে আমাদের যে ডট ডটগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে আবার ভরাট করা। তারপরে আমি দেখো এটাকে উল্টো এস করে কপালের যে সাইডের পোর্শনটা হয় সেখানকার কলকাটা কিন্তু রেডি করছি। এবার এসটাকে তোমরা উল্টো করে দিয়ে সেটাকে কিন্তু তোমরা এবার মিডিল থেকে নিয়ে আবার ভরাট করে দেবে, যাকে বলে কলকার মানে ঘুরিয়ে নিয়ে ওটাকে মাঝখান থেকে তোমরা ভরাট করে দেবে। তাতে করে তোমাদের দেখতেও ভালো লাগবে এবং কম সময়ের মধ্যে একটা ভালো ডিজাইনও তৈরি হয়ে যাবে। তো এবার সাইডে তোমরা চলে এসে আবার কিন্তু উল্টো করে সিটা আঁকালে বা কমা দিলে, দেওয়ার পরে তোমরা ওগুলোকে ঠিকঠাক করে একদম ভরে দেবে। তারপরে সিটাকে কিন্তু ভরাট করে দেবে মিডিল থেকে। দেখো আমি কিন্তু মিডিলে কলকাটাকে হাইলাইট করে দিচ্ছি কলকা কালার নিয়ে। তো আমার কিন্তু কলকাটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি যে ডটগুলো দিচ্ছি দেখো মিডিলে মিডিলে আমি কিন্তু ঠিক ওই এসের নিচ দিয়ে আমি কিন্তু ডট ডট দিয়ে নিচ্ছি, এতে করে কলকাটা হালকাও লাগবে না, দেখতে সুন্দর লাগবে। তো তোমাদের সাথে আমি একটা বেসিক কলকা আজকে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই জানিও। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি নতুন কিছু নিয়ে আবার ঠিক শেয়ার করব। তো আমার কলকাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ফুল কলকাটা আমার কমপ্লিট। তোমরা এই কলকাটা খুব সহজেই করতে পারবে কমা আর সি দিয়ে আর পাতা দিয়ে। তো দেখো রেডি আমার কলকাটা।